আজকে দেবকে ব্রেড বাটার আর দিয়েছি বানানো ব্রেকফাস্টে। আর এখানে আলু পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দেবো, একটু কড়াইশুঁটি দেবো, দিয়ে একটু ম্যাগিটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, ওটাকে ভাজবো। তাহলে সৌরভেরও ব্রেকফাস্ট হয়ে যাবে আর দেবরও লাঞ্চ হয়ে যাবে। এই যা, আর একটুখানি মিষ্টি দিয়েছি বেরোকে। গুড মর্নিং অ্যান্ড আ ওয়ার্ম ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর টিচার ম্যাডাম রেডি হয়ে গেছে, বেরোবে বলে। হ্যাঁ, গুড মর্নিং আমার তরফ থেকেও, আমি রেডি। আর চাটা বিস্কিটটা খাবো আর স্যুপ দেবো। আমি আজকে ভেজিটেবল পোলাও করেছি, সৌরভ পরে দেখিয়ে দেবে। হ্যাঁ, আমি তাড়াহুড়োতে দেখাতে পারিনি। সৌরভ বলেছে ও সময় করে একটুখানি রায়তা বানিয়ে রাখবে। আর তোমাদেরকে মানে যারা আমার সমবয়সী বা আমার থেকে ছোটো সকলকে থ্যাংক ইউ। তোমরা এত খুশি হয়েছো আর সবাই বেস্ট উইশেস জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আর বড়দের প্রণাম। আসলে এতটা অনেকটা বছরের গ্যাপ পড়ে গেছে, তো ওই একটুখানি মানে বডি ইউজ টু হতে টাইম লাগবে। মানে একটু কালকে যেমন খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ এসে তো মানে আবার তো পড়ানো থাকে, আর এদের তো অনলাইন অফলাইন। কালকে খুব বৃষ্টি হয়েছে, সব একসাথে অনলাইন করাতে হয়েছে। আমি আজকে বলেই দিয়েছি, আজকে ইনফ্যাক্ট আমি লাঞ্চের কথাও বলছিলাম, তো ও বললো যে না, আমি নাহলে বলেছিলাম যে লাঞ্চ বাইরে থেকে আনিয়ে নেবো। আর আমাদের তো আজকে থার্সডে ভেজ খাই, আর ওই সাউথ ইন্ডিয়ান মিল আগেও যেরকম দেখেছো তোমরা আনিয়েছি। ও বললো যে না, বললাম ঠিক আছে, তাহলে এবেলার জন্য তুমি ছিমছাম কিছু একখানা বানাও, কারণ খাবো তো আমি আর তুমিই শুধু। রাত্রিবেলায় আমি ডিনারে ওই সাউথ ইন্ডিয়ান মিল একখানা আনিয়ে নেবো, তাই খাওয়া হবে। ওই এসে আর রাত্রিবেলাতেও পড়িয়ে উঠে কিছু একটা রান্না করা, একটু ইউজ টু হোক, কারণ ইউজ টু হওয়াটাও একটা বিশাল ব্যাপার। এতগুলো বছরে 5 বছরের গ্যাপের পর আবার এই শিডিউল ফলো করা। 4 বছর, 2020 2020 আর 2025 25 থরি কমপ্লিট হয়েছে, ওই আর কি। হ্যাঁ, 2020-তেও তো করেছি, করোনা হলো তারপরে তো সব বন্ধ হয়ে গেল। তো ওই শরীরের ওপরেও একটা বিশাল ধকল যায়। মানে কি বলতো, কন্টিনিউয়াসলি তো ডান হাতটা ইউজ হয়। এতদিন কি শুধু টিউশন করেছি, তাই না? ডান হাতটাও ইউজ হবে, পা ইউজ হবে। মানে কি খুব বডি পেন হয়েছিল ভীষণ। তুমি তো এক জায়গায় বসে থেকে পড়াতে পারবে না। ওটা তো এখন নিয়মই না। যদিও বা এখন ওই স্মার্ট ক্লাসও হয়ে গেছে, সেটা অনেকটা বাঁচোয়া, তাও বোর্ডে লিখে লিখে তো করাতেই হয়। আমার একটু পড়ানোর টেকনিক আলাদা। আমিও একটু খাবার নিয়ে নিয়েছি, ভাতটা না, কারণ ওখানেও তো চা কফি দেয়। আমি জোর করেছি, বলছি যে ওইরকম খালি পেটে সারাদিন ধরে ওরমভাবে থাকা পসিবল না। না না, খালি পেটে কালকেও ছিলাম না, কালকেও তো ফল নিয়ে গেছিলাম, আজকেও তো ব্রেড নিয়েছি, ফল নিয়েছি। তার বেশি খাওয়া যায় না। ওই একসঙ্গে বসে খেয়ে একটুখানি গল্প করা, ওই জিনিসটা আমার মধ্যে মানে কোনো টিচাররা, সিনিয়র টিচাররা করে না গো। আমি তো দেখিনি, আমার আগের স্কুলেও দেখিনি, এই স্কুলেও দেখলাম না। কাজের লোড এত বেশি থাকে, কারণ নয়তো তুমি যদি কাজ কমপ্লিট না করতে পারো, তোমাকে বাড়ি টেনে আনতে হবে না, তার থেকে ওইখানের কাজ ওইখানেই কমপ্লিট। কারণ আমার বাড়িতে আমার এই যে যারা পড়ছে তাদেরও তো কাজগুলো রয়েছে, তাদের খাতা রয়েছে, একসঙ্গে মানে
পাইল আপ করে নিলে তো হবে না, আমাকে তো সেগুলোকে সর্ট আউট করতে হবে, আমার তো এক্সট্রা টাইম নেই। আর বেগরও আছে না, কাজটা মোটেই সহজ কাজ নয়। যারা মনে করে, কারণ এরকম আগে আমাদের কমেন্ট এসছে, ও তো সামান্য টিচার। আমি বাইরের লোককে দোষ দেবো না, আমার নিজেদের মধ্যেই লোকেরা আমাদেরকে বলেছে। তো যারা বলেছে তারা তো নিশ্চয়ই আমাদের ব্লগ এখনো দেখে, তাদের উদ্দেশ্যেই বলা যে দম থাকলে কাজটা করিয়ে দেখো। যার বলার, যাদের বলার তারা বলবে। আমার শ্বশুরমশাই কিন্তু প্রতিনিয়ত কমেন্ট করে, তাই না? এবং বাবা সব সময় মানে কি বলবো সাহস জুগিয়ে যায় যে পারবি কর, পারবি কর। আমার মানে শাশুড়ি মা পরে কমেন্ট করে না, কিন্তু করে। আত্মীয় বল, তারা তো আর আত্মীয় না, তারা নিজের লোক। যারা নিজের লোক হয় তারা বলে না, কোনো কাজকেই ছোট ভাবে একদমও না, আমরা দেখিও না, একদমও মনে করি না। কোনো কাজকেই ছোট করে কোনো কাজ না। আমি তো বলছি, আমার কাছে যারা রাস্তা পরিষ্কার করে তাদের কাজটাও ইম্পর্টেন্ট। ওরা না করলে আমাদের নোংরা থাকতে হবে, নোংরার মধ্যে হাঁটাচলা করতে হবে। পড়ানোটা কি ছেলে খেলার বিষয় কখনো? এতগুলো স্টুডেন্টকে হ্যান্ডেল করা, এতগুলো মাইন্ডকে হ্যান্ডেল করা। বিশ্বাস করবে, কালকে আমি এত টায়ার্ড, তারপরও 12:30টার সময়ও আমার স্টুডেন্ট মেসেজ করেছে, ম্যাম এই হোমওয়ার্ক ছিল, আমি করেছি, একটু দেখে দিন হোমওয়ার্কগুলো ঠিক কিনা। আমি তখন দেখে, তারপরে তখন 12:38 না 12:42 এরকম কিছু বাজে, আমি করে দিয়ে পাঠিয়ে তারপরে বললাম যে এবারে হ্যাঁ ঠিক আছে, কোথায় কোথায় কারেকশন আছে। আমি বললাম সকালে উঠে লিখো, এখন তুমি ঘুমাতে যাও, আমি করে দিয়েছি, তুমি পরে দেখে নিও সকালবেলা। আর শুধু ওর ক্ষেত্রের কথা বলছি না আমি, যে ও টিচার, অ্যাজ এ টিচার বলে ওরই ইম্পর্টেন্স রয়েছে এমন না। যাদের যেসব মহিলারা, না সৌরভ আসলে বলেছে, স্পেসিফিক্যালি আমাকে বলা হয়েছিল এই কথাটা, যেসব মহিলারা বাইরে গিয়েও কাজ করছে প্লাস ঘরে এসেও কাজ করতে হচ্ছে, মানে সত্যি বলছি সাংঘাতিক সাংঘাতিক এটা। টাটা বাই বাই, ফিরে এসে আবার দেখা হবে। টাটা সবাইকে টাটা। এলাম, যাও। দুর্গা দুর্গা, জয় দুর্গা। খেয়ে নাও, তুমিও খেয়ে নিও। আচ্ছা, আসছে। চলো, বেস্ট অফ লাক। হ্যাঁ, টাটা, জয়। শর্মিষ্ঠা যে চাউমিন বলছি, ম্যাগি বেবোকেও লাঞ্চে দিয়েছে, সেটাই আমারও ব্রেকফাস্ট। শর্মিষ্ঠা তো ব্রেড নিয়ে গেছে, ফ্রুটস নিয়ে গেছে, ওটাই একটু গরম করে নিচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 11:15। এই একটু ব্রেক নিলাম, খিদে পেয়ে গেছে। এটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে, গরম হয়ে গেছে, একটু হাই হিটে গরম করবো, অনেকগুলো ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না খেতে। কালকে যে ফ্রাইড রাইসটা ব্রেকফাস্টে খেয়েছিলাম, ওটা আর গরম করিনি। দূর, একা একা অত ভালো লাগে নাকি? কিন্তু আজকে দেখলাম যে না, এইটা না গরম করে খেতে পারবো না, তাই গরম করে খেয়ে নেবো এবার। একদিকে চলছে কাজ, আরেকদিকে
খাওয়া। শর্মিষ্ঠাকে ছাড়া আমাদের লাইফ যে একেবারে অচল, সেটার একটা প্রমাণ তোমাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখালাম তো খাবারটা গরম করছি, খাবারটা গরম করে এবার যে প্লেটটায় নিয়েছি খেতে, প্লেটটা আমার চোখের সামনেই রাখা, মানে ওই রেখে গেছে। কিন্তু আমার 10 মিনিটের মতন টাইম লাগলো হাতড়ে বেড়াতে পুরো রান্নাঘরে যে ও কিসে আমাদের খেতে দেয়। তারপরে গিয়ে দেখলাম যে এটা চোখের সামনেই পড়ে রয়েছে। মানে এটা হচ্ছে জলজ্যান্ত প্রমাণ। কি বলবো, হ্যান্ডিক্যাপ তো বোধহয় আন্ডারস্টেটমেন্ট হবে, প্যারালাইজ বলাটাই ঠিক হবে ওকে ছাড়া। এই যাই, খেয়ে নিয়ে তারপর আবার আমার মিটিং শুরু হবে। খেয়ে নি আগে, গরম করাতে বেশ ভালো লাগছে খেতে। শর্মিষ্ঠা তো সকালবেলা এই পোলাও বানিয়ে দিয়েই তারপরে বেরিয়েছে। ও আসছে, ফোন করেছিল, বেরিয়ে পড়েছে। আসতে যতটুখানি টাইম লাগে। এই যে পোলাও, তোমাদেরকে সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে আর দেখাতে পারিনি। আর যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে এইটা, জানি না কতদূর কি কীরকম হয়েছে। এই যে আগের দিন ওই বানিয়েছিল না বুন্দি রায়তা, ও ভালোবাসে খেতে। মানে এমনি রায়তার থেকেও পেঁয়াজ শসা দিয়ে যে রায়তা হয়, তার থেকে এইটা বেশ ওর ভালো লাগে। তাই ভাবলাম যে এটাই বানিয়ে দিই, মানে বানিয়ে রাখি। তাই একটা ছোট্ট প্রচেষ্টা আমার। খেতে বসেই মানে আমি তো একটুখানি টেস্ট করে দেখেছি, আমার তো ঠিকঠাকই লেগেছে। এখন দেখা যাক, ও আসুক তারপর খেতে বসবো। চলে এসছে, চলে এসে খাওয়াও স্টার্ট করে দিয়েছে। আমার খুব খেতে পেয়ে গেছে গো আজকে। তাও জোর করে পাঠাই যে খাবার নিয়ে যাবে। টাইম আসলে কি, আমি কাজগুলো তাড়াতাড়ি সারতে চাই, কারণ আমাদের যদি কাজ করে থাকে তোমাকে থেকে কাজ কমপ্লিট করে তবে আসতে হবে। আমি ভাবি ব্রেক টাইমে যদি কাজগুলো সেরে নিই তাহলে আমি তাড়াতাড়ি একদম টাইমে বেরিয়ে যেতে পারবো। ব্যাঙ্গালোর এমন একটা জায়গা, এই বৃষ্টি হলেই ট্রাফিক। ব্যাঙ্গালোরে ট্রাফিক হওয়ার কোনো কারণ লাগে না। কিছু কিছু টাইম আছে, আর ওগুলো স্কুল ছুটি হওয়ার টাইম, তো ওই সময় আরও ভিড় হয়, ভিড়ও হয়, ট্রাফিকও হয়। রোদেও ট্রাফিক, বৃষ্টিতেও ট্রাফিক, ঠান্ডাতেও ট্রাফিক। দেবো এসে গেছে। বাই দ্য ওয়ে, পোলাওটা কিন্তু মারাত্মক খেতে লাগছে। আরও সকালবেলায় বানানো হয়েছে তো এতক্ষণে, হ্যাঁ টেস্টটা আরও বেড়ে গেছে। রায়তাটা কিরকম হয়েছে? এটাই বলতে যাচ্ছি না, রায়তাটাও খুব ভালো হয়েছে। আমি অবাক দেখে যে বুন্দি রায়তা বানিয়েছে। বুন্দি রায়তা ভালোবাসো না তোরাও? তুমি ভালোবাসো বলেই আমায় বললো তুই তো ভালোবাসো, তাই তোকে দেবো পোলাও। খাবি না? আচ্ছা একটা দিতে পারি, একটু দিতে পারি। ও আচ্ছা, পনির নেই। পনির নেই, আচ্ছা হ্যাঁ, ওই জন্যই না বলছে। রোজ রোজ কালকেই পনির বানিয়েছিলাম না, এই অল্প করে পোলাও নিয়ে রায়তাটা দিয়ে খেয়ে দেখ। বাবা ভীষণ সুন্দর রায়তা বানিয়েছে, বুন্দি রায়তা। স্নানের কাছে নিজের ঢাক নিজে পেটানো, এটাকেই বলে। না না, সত্যি ভালো হয়েছে। আমি আসার পরে যখন বললো বুন্দি রায়তা বানিয়েছি, আমি তখনই 2 চামচ খেয়েছিলাম। আর খায় না, কেন বানিয়েছিল? আমি বললাম কেন বানিয়েছি, বলছে তুমি ভালোবাসো তো তাই। আমি যখন বাড়িতে থাকি না, আমি বলছি তোমাকে, আমি যখন থাকি না তখন আমার মূল্যটা বোঝে।
এমনিতে বুঝি না। কম বোঝে ইন্দার ঠিক আছে এরকম ব্যাপার দেখবে আজকে বলছে ঢোকা মাত্রই বলছে যে হুম, আমি জাস্ট ঢুকেছি তখনই বলছে যে আজকে নাকি ম্যাগি খেতে গিয়ে আর প্লেট খুঁজে পাচ্ছে না। এটা ব্যবসাতেও হয় সব কিছু, মানে বাবু গিয়ে ডান দিকে দেয়, ডান দিকের সেকেন্ড র্যাকে রয়েছে বাইরে, এরকম করে স্পেসিফিক্যালি বলতে হয়। একেও তাই একদিন বললাম না জিরে রান্না করতে গিয়ে জিরেটা সামনে রয়েছে, তোমার ডান দিকে দেখো ছোট যেটা এই রয়েছে সেরামিকের একটা বোল রয়েছে, তার মধ্যে রয়েছে এরকম করে করে বোঝাতে হয়, বুঝছো? মাত্র বলছি জানো আজকে আমার 10 মিনিট নষ্ট হয়েছে, হ্যাঁ না কিসে হয়তো ফোন এসেছিল নাকি কিসে কেউ বেল বাজিয়েছে ভুল করে, বলছো না ম্যাগি খেতে গিয়ে প্লেট খুঁজে পাইনি। যখন খুঁজে পাচ্ছিলাম না একবার মাথায় এসেছিল দূর ওরা যেটার মধ্যে বানিয়েছে ওটা নিয়েই বসে পড়ি, এখানে কে দেখছে আমায়। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, হ্যাঁ বেবোদের কালকে একটা স্কুল থেকে এ রয়েছে কি জানো ওটা, বিএসও রিট্রিট, রিট্রিট বলে একখানা ইভেন্ট রয়েছে। হ্যাঁ, একটা ট্রিপ যেটা 2 দিনের জন্য হবে। কালকে হ্যাঁ এখানে ব্যাঙ্গালোরেই একটা রিসোর্টে নিয়ে যাওয়া হবে। সেইখানে ওদের মানে আগে একটা ব্লগে দেখিয়েছিল না বেশ কয়েক মাস আগে, যে বেবো যে স্কুল ক্যাপ্টেন হয়েছিল, এগুলো সমস্ত ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, লিডার যারা আছে তাদেরকে নিয়ে এই হ্যাঁ একটা ট্রেনিং প্রোগ্রাম, মানে অপারেশনাল ট্রেনিং বা লিডারশিপ ট্রেনিং, যেগুলো আমরাও অফিসে আমাদেরও হয়, তো সেই রকমই একটা ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, যেটা কাল এবং পরশু, মানে শুক্র শনি। পরশু দিন চলে আসবে। কাল সকালবেলা অ্যাজ ইউজুয়াল যেরকম টাইমে বেরোয় সেরকম টাইমেই বেরোবে, আর শনিবার ফেরত আসবে বিকেলবেলায়। সেটা আমি আনতে যাব ওকে স্কুল থেকে। এই প্রথম হ্যাঁ, এই প্রথম বেবো কোথাও একা যাবে, তাও রাত্রে থাকবে। হ্যাঁ অবভিয়াসলি স্কুল ম্যানেজমেন্ট থেকেও লোকজনেরা থাকবে, টিচাররা থাকবে, প্রচুর বাচ্চা হ্যাঁ জেন্টস টিচার, লেডিস টিচার, মেয়েরাও তো যাবে। মেয়ে যারা ক্যাপ্টেন হয়েছে, ভাইস ক্যাপ্টেন হয়েছে, তারাও তো থাকবে। ওই জন্যই লেডি টিচার, জেন্টস টিচার দুদলই যাবে। না মানে বেবোর জন্য এটা প্রথম, কারণ বেবোর আগের স্কুলে তো এসব কিছু হয়নি, কখনোই হয়নি। মানে পিকনিক সকালে গিয়ে বিকেলে চলে আসা ওই রকম, তাই না? মানে আমার আর সৌরভের কালকে সময় কাটবে কি করে এটাই ভাবছে। ঠিক আছে, এগুলো করতেই হবে, দেখো এরপরে তো ছাড়তেই হবে, নিজের দায়িত্বে বড় হয়েছে। আর স্কুল এরপরে তো বাইরে পড়াশোনা করতে চলে গেলে তখন কি, এগুলো ওকে ফিউচারে গিয়েও হেল্প করবে এই জিনিসগুলো। এই ট্রেনিং গুলো খুব ভালো। হ্যাঁ, তো তোদের সার্টিফিকেট দেবে জানা নেই না? তোর জন্য সমস্ত কিছু কি কি নিয়ে যেতে হবে সব, তাই না? মসকিটো রেপেলেন্ট, আজ রাত্রিবেলা ব্যাগ দেখাবো গোছাবো, কি কি দিচ্ছি দেখাবো। এমন এখানে ট্রেনিং প্রোগ্রামে যাবে ছেলে, এ কিনা কিনেছে অনলাইনে চানাচুর, তারপরে কি আরো কি সব কিনেছে, ঝুড়ি ভাজা, জুস, ওআরএস। হ্যাঁ আমি বললাম চানাচুর কে নিয়ে যায়? হ্যাঁ গো, এরকম ছোট ছোট প্যাকেটে পাওয়া যায় না, ওগুলো দিয়ে দিচ্ছি। দেখো ও না একটু লাজুক, খিদে পেলে কাউকে বলবে না, বা সেখানে কিরম কি পাবে না পাবে, এটা ব্যাগে থাকবে। তো খাবার তো দেবেই ওখান থেকে, রাখলে কি হয় বলো, খিদে পেলে টুক করে ব্যাগটা করলে একটু খেয়ে নিতে পারবে। মানে ট্রেনিং চলাকালীন বলছি না, যখন রুমে থাকবে। দেখিস আবার ট্রেনিং চলাকালীন আবার প্যাকেটটা খুলিস না, কুমড় কুমড় করে আওয়াজ হবে কিন্তু। তারপরে তোমার রেনকোট, আরো অনেক কিছু আছে।
টয়লেটারিজ তো লাগবেই, সেগুলো তো আলাদা খবর করে দেখি। এই ব্যাগ গোছাবো তখন দেখাবো, তাই না বলো? দেখো মায়ের মন, ও যতই যাই বলুক, আমি খালি ভাবলাম যে না টুকটাক একটু দিয়ে রাখি ওই ক্রোসেন না কি বলে ওটাকে, ক্রোসন। রাত্রিবেলায় যখন ব্যাগটা গোছাবো তখনই দেখতে পাবে। ক্রোসনও এনেছি, ব্রিটানিয়ার চকলেট ক্রোসন। তো ভাবলাম দুটো একটু চানাচুরের ছোট ছোট প্যাকেট, দুটো জুস ছোট দুটো, আর ও দুদিনের জন্য হ্যাঁ ঠিক আছে, আর দুটো ওআরএস গো। দেখো সবকিছু হাতের কাছে রাখতে হয়, ও কাউকে বলতেও পারবে না, ও কাউকে বলবেও না, আমি জানি আমার ছেলে। দুদিনের জন্য যাচ্ছে, 20 দিনের জন্য যাচ্ছে না। হ্যাঁ, না লাগলে ভালো কথা, ফেরত আসবে। তাই বলে চানাচুর? হ্যাঁ দেখো বেশ, মানে সব প্রোগ্রাম হয়ে গেল, রুমে সবাই রইলো, ওর খিদে পেলে ও তো কাউকে বলতে পারবে না, তখন একটু টুক করে খেলো, সে বন্ধুদের সঙ্গে একটু ডিস্ট্রিবিউট করলো, শেয়ার করলো, বন্ধুদের সাথে শেয়ার করলো, খেলো। খিদে পেলে নিজেও খাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। মায়ের মন এই বুঝবে না ও। আর বেবো প্রথমবার যাচ্ছে তো, কি ও তারপরে ব্যান্ডেড, তারপরে সেইগুলো ঠিক আছে, এগুলো সব দিয়ে দিচ্ছি। ব্যান্ডেড ওইগুলো ঠিক আছে। দেখো একটু তুমি যে পরিমাণ খাবার দিয়ে পাঠাচ্ছ, এ তো ওখান থেকেই মনে হয় ওর পুরো স্কুল খেয়ে নেবে। রিসর্টের খাবার কাউকে খেতে লাগবে না। আমি যখন রাত্রে প্যাক করবো না, ওর ব্যাগটা দেখো তোমরা, এরকম ছোট ছোট 4টে প্যাকেট, এইটুকু ওতে হাওয়াই বেশি, কিছু থাকে না, এক মুঠেই শেষ। আর এরকম ছোট দুটো জুস, আর দুটো ওই তোমার সিপলার ওআরএস টেট্রা প্যাক এখন পাওয়া যায়, ওই দুটো। রেনকোট আর ডুসের জামা, এগুলো যেগুলো বলেছি, ট্র্যাক প্যান্ট নিতে হবে, মসকুইটো রেপেলেন্ট, এগুলো। বাড়িতে ভর্তি আম রয়েছে, তাই শর্মিষ্ঠাকে বললাম যে আম কাটো। এই যে সেই জন্য আম কেটেছে। এটা কি আম যেন বললে তুমি? বাদামি না কি? কেসার। তো এই আম কাটা হয়েছে, সবাই মিলে এখন আম খাবো। খুব মিষ্টি, ভীষণ মিষ্টি। হ্যাঁ ভীষণ মিষ্টি। আর এই তো সিজন, এই তো শেষ হয়ে গেলে ব্যাস আর খাওয়া যাবে না। নাও খাও, এখান থেকে নাও। খাবো। এখন চলছে বেবোর কালকের রিট্রিটের প্যাকিং। মা নিজে হাতেই ব্যাগ গুছিয়ে দিচ্ছে। আর কি গুছিয়ে দেবে, মা ছাড়া কে গুছিয়ে দেবে? এর মধ্যে অলরেডি কি কি ঢোকালে? জামা কাপড়, দুসের জামা কাপড়, আর কি যেন টাওয়েল। এইখানে সমস্ত টয়লেট্রিজ রয়েছে। আচ্ছা এইটা ব্যাগটা, মানে পুরো পাক্কা ব্যাকপ্যাক এটা। এখানে বেবোর রেনকোট, এটাও কি রোল করব? এখানে মসকুইটো রেপেলেন্ট, ব্যান্ডেড, টুথপেস্ট। বা ওষুধটা দেখ, এই সামনের জিপে দিচ্ছি। আর তোমার সেই মুড়ি চানাচুর এইসব প্যাকেট কোথায়? মুড়ি কোথায়? মুড়ি চানাচুর বাতাসা আর কি খেয়ে এনেছো? ভাগ্যিস তুমি মা হওনি গো। কিন্তু আমার পেশেন্স লেভেলটা কিন্তু এই তুই আগে রান্নাঘর থেকে মুড়ি চানাচুর বাতাসাটা নিয়ে আয়। বলো, এই জন্যই ভগবান তোমাকে মা বানায়নি, আমার ঢুকবে না বাবা, ছেলে বানিয়েছে। আমার ঢুকবে না। এই তুই দাঁড়াবি কি, বাবার মতন অস্থির হোস না রে। যে এই কম্পার্টমেন্টে রাখবো, চল নোটবুক পেন টেন ওগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, অনেক জায়গা আছে এখন। ঢুকলো রেনকোট। এবার মুদি সদায়ের বাজারটা ঢুকবে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসছে, লক্ষ্মীর ভান্ডার। অবস্থা দেখো। ঠিক আছে, এই যে এই তো 4টে ছোট ছোট প্যাকেট চানাচুর, এই মিক্সচার দিচ্ছি, তাতে নাকি ও আছে, এখানেও কম্পার্টমেন্ট আছে। ওইখানে তো রাইটিং প্যাড তুলে নিবি।
বলছি খাবারের সঙ্গে জামা কাপড়টা মিক্স করে নাও না। খাওয়ার ওরম সামনে দেওয়া যাবে না বেবো। আমি এই জন্য বলছি এই চেনাচুরিটা একটু কমিয়ে রাখতে পারবো না। আচ্ছা আচ্ছা না 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 না। কিছুই দিচ্ছি না, প্রয়োজন পড়লে না খেয়ে থাকিস আবার কি। তুই এক কাজ কর, না না তুই এক কাজ কর, তুই চানাচুর নিয়ে যাচ্ছিস, তোর কোনো একটা বন্ধুকে ফোন লাগিয়ে বল এই তুই মুড়ি নিয়ে আয়। ঠিক বলেছো। হয়ে গেছে, এই দুটো সামনে দিয়ে দিবি। ফ্রুট জুস, ওআরএস ওআরএস। আচ্ছা ওআরএস, এখনো জায়গা খালি আছে। হালকা একেবারে কিছুই নেই। হ্যাঁ, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। বলছি ওআরএসটাও কি প্রয়োজন আছে? আমি ঢুকতে চাইছি না তো, ওই পেছনের দিকে ঢুকিয়ে দিতে পারবো না। না না দিচ্ছি না। না কেন? না না আমি চানাচুরে দুটো কমিয়ে না দিচ্ছি। এইরকম করবো, এইরকম করতে কেন? চানাচুরটা কমিয়ে দিয়ে আমি তো বলছি একটু সবজি টবজি কিছু নিয়ে যা সাথে। এমনি হালকা, ভারী কোথায়? হালকা। জলের বটল নেবে একটা, তেল নেই মনে করে, এমনি একটা মাস্ক পরে যাবি আর দুটো ডিসপোজেবল মাস্ক দিয়ে দিচ্ছি, রেখে দিবি প্রয়োজনে। কোনো সময়টা পড়ে গেল, কোনো বাই চান্স কিছু হলো তখন। ওর ভিতরে বডি স্প্রে সবই আছে। যেরকম বলেছিলাম ওই নন্দিনী থেকে আনাবো, তো সেই আনিয়েছি, একটা মিল আনিয়ে নিয়েছি, সাউথ ইন্ডিয়ান মিল, সেটাই খাবো এখন। খেয়ে শুয়ে পড়বো, কাল বেবোদের বেরোনোর রয়েছে, তো সকালবেলা দিতে যাব বেবোকে স্কুলে। এই যা, তো কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ব্লগটাকে লাইক ও শেয়ার করো, সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। কাল আবার ফেরত আসছি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।